যে পরিস্থিতিতে তুমি এখন রয়েছো সেই পরিস্থিতিতে ইউনিভার্স তোমাকে কি জানাচ্ছে, ডিভাইন এনার্জি তোমাকে কি বার্তা দিচ্ছে, সেটা তুমি যে খারাপ সিচুয়েশনের মধ্যে এই মুহূর্তে থাকো না কেন, সেটা তোমার ম্যারিড লাইফ হতে পারে, লাভ লাইফ হতে পারে, যেটা হতে পারে, তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে। অবশ্যই এনার্জি ক্লেম করবে। যেহেতু এটা জেনারেল রিডিং, সেহেতু প্রত্যেকের সাথে রেজোনেট নাও হতেও পারে। তোমার সাথে যতটুকু রেজোনেট হয় ততটুকুই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, সো যে সিচুয়েশানে তুমি আছো সেই সিচুয়েশানে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চলেছে চলো দেখে নিই। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যদি তুমি থাকো, তো সেই পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে হোক না কেন, তার জন্য ওকে এটা চলে এসেছে। ওকে, তোমাদের মধ্যে তো থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, যার জন্য এত প্রবলেম, যার জন্য এত সমস্যার মধ্যে জীবন যাচ্ছে। ওকে, সেই সমস্যা থেকে কি তুমি বেরোবে, বা সেই সমস্যার মধ্যে দিয়ে ইউনিভার্স তোমাকে কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই। ডিভাইন এনার্জি তোমার আরাধ্যা যে রয়েছে তার কি বার্তা। ডেভিল, ওকে, দ্য ডেভিল। কোনো নেগেটিভিটি ইউজ করা রয়েছে, কোনো নেগেটিভিটির প্রভাব রয়েছে, যার জন্য এই সমস্ত কিছু তোমার লাইফে ঘটেছে। ওকে ওকে ওকে, দেখো তোমার জীবনে তো থার্ড পার্টি সিচুয়েশান অবশ্যই ছিল। তোমার জীবনে থার্ড পার্টি সমস্ত কিছু ক্রিয়েট করেছে। এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, থার্ড পার্টি তোমার এক্সট্রা কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষের, থার্ড, যারা ম্যারিড আছো, যারা রিলেশনশিপের আনম্যারিড আছো, মানে লাভ লাইফে রিলেশনে রয়েছে, তারাও, তাদের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি ভীষণভাবে ইনভলভমেন্ট ছিল, এবং থার্ড পার্টি কোনো রকম নেগেটিভিটি, কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমাদের সমস্ত কিছু, সমস্ত ক্ষেত্রে একটা ব্লকেজ ক্রিয়েট করেছে, যাতে তোমাদের জীবনে ভালো কিছু না হয়, ভালো তোমাদের সম্পর্কটার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, এমন কিছু নেগেটিভিটি, এমন কিছু ডেভিলিশ এনার্জি তোমাদের উপরে সেন্ড করা হয়েছে, তোমার এবং তোমার পার্টনারের ওপরে, যাতে তোমরা এক না হও, তোমাদের মধ্যে দূরত্ব থাকুক, তোমাদের মধ্যে কোনো রকম কন্ট্যাক্ট না হোক, এরকম কিছু নেগেটিভিটি তোমাদের উপরে সেন্ড করা হয়েছে। কিন্তু এই সমস্ত কিছুর শেষ হতে চলেছে, এই সমস্ত কিছুর শেষ হতে চলেছে, তার কারণ দ্য ওয়ার্ল্ড। সেই সমস্ত নেগেটিভিটির প্রভাব, প্রত্যেকটা জিনিসের একটা টাইম পিরিয়ড থাকে, সেই যে নেগেটিভিটি যা এতদিন তারা ইউজ করেছিল, সমস্ত কিছুর প্রভাব তোমাদের জীবন থেকে কমপ্লিটলি নষ্ট হতে চলেছে, এবং তার সময়ের পরিবর্তন ঘটে গেছে। ঠিক আছে, এখানে তোমার জীবনে সময়ের পরিবর্তন হয়েছে। তোমার আর্থিক স্থিতিকে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছে, তোমার আর্থিকভাবে তুমি সচ্ছল না হও, বা তোমার প্রিয় মানুষ তোমাকে কোনো রকমভাবে কিছু না দিক, সেটা আর্থিক স্টেবিলিটি হোক বা আর্থিকভাবে, এবং সম্পর্কের ক্ষেত্রেও, তো সেখানে একটা বড় ব্লকেজ এখানে ক্রিয়েট করা হয়েছে। এখানে পুরো মানে আর্থিক স্থিতিতে কোনো ব্লকেজ, মানে এই সমস্ত নেগেটিভ এনার্জি দিয়ে তোমাকে বাধা হয়েছিল, যার জন্য তুমি আর্থিক স্থিতিতে তোমার ব্লকেজ ক্রিয়েট হয়েছে। কিন্তু তুমি নিজের কর্মে, নিজের মানে নিষ্ঠা কর্মর, মানে নিজের কর্ম যে তুমি মানে একাগ্রর সাথে যে কর্ম তুমি করে চলেছো, তার জন্য নিজের দমে তুমি সমস্ত কিছু অ্যাচিভ করতে চলেছো। তোমার কেরিয়ারে, তোমার যে কর্ম তুমি এখন কারেন্ট সিচুয়েশানে করছো, যেটা তুমি করছো, সেখানে তোমার সাকসেস হতে চলেছে, সাফল্য পেতে চলেছো তুমি। যেখানে তোমাকে ব্লকেজ ক্রিয়েট, তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করার জন্য কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে, কোনো ব্ল্যাক ম্যাজিকের সাহারা নিয়ে কিন্তু তোমার আর্থিক যে স্টেবল লাইফটা, সেটাকে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, বা তুমি যেখানে যা কিছু করো না কেন সেখানে যেন সাফল্য অর্জন করতে না পারো, তার জন্য নেগেটিভিটি সেন্ড করা হয়েছে। এই থার্ড পার্টির সিচুয়েশান, সেটা মাদার ফিগার হতে পারে কারোর ক্ষেত্রে, এক্সট্রা কেউ হতে পারে রিলেশনশিপে, কারোর ক্ষেত্রে তোমার কর্ম জায়গায় কেউ হতে পারে। তুমি জানো তোমার লাইফে কে এই সমস্ত ক্ষতি করেছে। অলরেডি তুমি এই সমস্ত সিচুয়েশান তোমার কাছে ক্লিয়ার আছে, কারণ ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। তো নিজের দক্ষতায়, নিজের ক্ষমতায়, নিজের কর্মে তুমি নিজের লাইফ, নিজের জীবন নিজে তৈরি করছো, নিজের স্টেবল লাইফ নিজে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তুমি সেখানে স্টেবল হবে, তোমার আর্থিক স্টেবিলিটি ভরপুর হবে। ঠিক আছে, হতে চলেছে। তুমি যে কর্মেই করো না কেন, সেই কর্মেই তোমার আর্থিক স্টেবিলিটি ভরপুর হতে চলেছে। তোমার আর্থিক নিয়ে যে চিন্তাভাবনা, যে চিন্তা ছিল, সেই সমস্ত চিন্তা থেকে তোমাকে মুক্ত থাকতে বলা হচ্ছে, কারণ এখানে যত রকম আর্থিকভাবে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, সমস্ত ব্লকেজ কিন্তু শেষ হয়ে গেছে, বা
সমস্ত ব্লকেজ কেটে গেছে, সময় সমস্ত ব্লকেজ কাটিয়ে দিয়েছে এবং তার কাছেই ফিরে গেছে। এবং তুমি নিজের কর্মে, নিজের দক্ষতায়, নিজের নিষ্ঠার সাথে নিজেই যে কর্ম করছো সেখানেই তুমি স্টেবল লাইফ তোমার হতে চলেছে এবং সেখানেই তুমি সাফল্য অর্জন করতে চলেছো। অনেক অপরচুনিটি তোমার লাইফে আসতে চলেছে, অনেক সাফল্য কর্মের দিক থেকে তুমি যেটাই করো না কেন সেখানে বড় সাফল্য তোমার জীবনে আসতে চলেছে। কর্মের দিক থেকে একের পর এক কাজের সুযোগ বা এমন কিছু যেখানে তুমি একের পর এক কেউ তোমার লাইফে এমন কেউ আসবে যেখানে সে তোমাকে এক নতুন নতুন আইডিয়া দেবে, যার থেকে তুমি কাজের আরও সেটা থেকে তুমি মনোযোগ দিয়ে করবে, যার থেকে তুমি স্টেবল হবে, আর্থিক দিক থেকে তোমার ভরপুর হবে। তো তোমার সমস্ত ক্ষেত্রে একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে, যেহেতু সময়ে পরিবর্তন ঘটেছে এবং এই থার্ড পার্টি যা কিছু করেছে সমস্ত কিছু, দেখো তোমার লাইফে যেমন ব্যালেন্স আসছে, দেখো দুটো কাপ এঞ্জেল এখানে ভরছে, কারণ এখানে একটা কাপ তোমার জীবনে যা কিছু ছিল, যা কিছু প্রবলেম ছিল সমস্ত দিক থেকে ব্যালেন্স করছে ইউনিভার্স, ঈশ্বর যে আরাধ্যাকে তুমি মানো। কারণ অনেক লং টাইম, অনেক লম্বা সময় ধরে তুমি এই সমস্যা মানে ফেস করে চলেছো, অনেক লম্বা সময় ধরে। এই নেগেটিভিটির শিকারের মানে এই নেগেটিভিটির মধ্যে তুমি ভরেছিলে, তোমার জীবনটা পুরো নেগেটিভিটি ছিল। ইউনিভার্স, ঈশ্বর, তোমার আরাধ্যা এই নেগেটিভিটির খাত থেকে তোমাকে বার করে নিয়ে এসেছে। যে নেগেটিভিটি তোমার উপরে প্রয়োগ করা হয়েছিল সেটা খুবই মানে স্ট্রং কিছু প্রয়োগ করা হয়েছিল, যেটা সাধারণ নয়। যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল তোমার উপরে প্রয়োগ করা হয়েছিল, যদিও তুমি স্পিরিচুয়ালিটি যাচ্ছ বলে এই নেগেটিভিটির থেকে তুমি মুক্তি পেয়েছো, ঈশ্বর তোমাকে মুক্ত করেছে এবং ঈশ্বর তোমাকে একটা অদৃশ্য সুরক্ষা বলয় দিয়ে রেখেছে তোমার চারপাশে, যাতে এই নেগেটিভিটির কোনো রকম প্রভাব তোমার জীবনে যেন না পড়ে, বা যতটুকুই পড়েছে সেটা একদম সামান্যই বলে জানবে। কারণ এই সমস্ত ডেভিলিশ এনার্জি যা কিছু ইউজ করেছে সেটা খুব মারাত্মক লেভেলে, কোনো নর্মাল যারা স্পিরিচুয়ালিটির পথে নয় তাদের উপরে প্রয়োগ করলে তাদের জীবনে ভীষণ মারাত্মক ক্ষতি হতে পারত, যেটা তোমার হয়নি। তো এখানে সমস্ত কিছু তার কাছে ফিরে যাচ্ছে, সময় তাদের কাছেই ফিরিয়ে দিচ্ছে এবং তোমার জীবনে ব্যালেন্স আসছে, পরিবর্তন আসছে। তোমার নিজের জীবনে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার জীবনে সর্বক্ষেত্রে তুমি ব্যালেন্স দেখবে। এবার তোমার জীবনের আর্থিকভাবে বলো, সম্পর্কের দিক থেকেই বলো, সমস্ত দিক থেকে ব্যালেন্স আসবে, তোমার জীবনে পরিপূর্ণতা আসবে। ওকে, সো ইউনিভার্স তোমাকে পুরোপুরি ক্লিয়ার করে দিল এবং এখানে সমস্ত কার্ড কিন্তু ক্লিয়ারলি চলে এসেছে যে কেউ তো তোমার উপর ডেভিলিশ এনার্জি ইউজ করেছিল, মানে সেট করেছিল এবং সেটা থার্ড পার্টি করেছিল। যে থার্ড পার্টি তোমার লাইফে সবসময় তোমার উপরে কুদৃষ্টি কুপ্রভাব দিয়ে রাখতো, সেই কিন্তু তোমাদের জীবনে এই সমস্ত নেগেটিভিটি ইউজ করেছে। ঠিক আছে, নেগেটিভিটি সেন্ড করেছে যাতে তুমি কখনো ভালো না থাকো। আর্থিকভাবে তুমি স্টেবল হবে, খুব শীঘ্রই আর্থিক চিন্তা তোমার মুক্ত হয়ে যাবে। এবং এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং আছে যে এখানে যা কিছু করা হয়েছে না সেটা পুরোপুরি অর্থের লোভে করা হয়েছে, দ্য টাওয়ার মোমেন্ট। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি বার্তা রয়েছে? ওকে, এই সমস্ত কিছু ইন্টেনশনালি করা হয়েছে। এই থার্ড পার্টি কিন্তু অনেক কিছুই করেছে তোমার জীবনে, প্রচুর চালাকি করেছে, কিন্তু তারা এটা দেখছে এত কিছু করার পর তোমার জীবনে তারা নিজে ইচ্ছা করে এই টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে। সমস্ত দিক থেকে তারা তোমার জীবনটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তোমার কোনো কিছু যেন ভালো না থাকে, তোমার অস্তিত্বটাই মুছে দিতে চেয়েছিল, যেটা তারা কখনোই পারেনি। এবং যা কিছু করেছে সে পয়সার লোভে করেছে। এখানে তো তোমার বা তোমার সাথে জড়িত কোনো আর্থিক স্টেবল লাইফ বা তোমার পার্সনের আর্থিক স্টেবিলিটি আছে, যেখানে সেই জায়গাটাকে মানে সেটাকে ভোগ করতে চেয়েছিল, সেই আর্থিক জায়গাটাকে যেন তোমাকে কিছু না দেয়, তাকে দিক, এরকম আর্থিক মানে
লোভের জন্যই এরা এই সমস্ত কিছু করেছে। আর এরা ভীষণ লোভী নেগেটিভ মানসিকতার মানুষ, তার জন্যই কিন্তু এরা এই সমস্ত কাজ করেছে। সো এখানে তারা দেখছে যত রকম চালাকি তারা করেছে না, এখন তারা এটাও দেখছে যে তুমি সাকসেস। তারা যত রকম চালাকি, তারা যত রকম প্ল্যান করেছে, যাই করেছে, তাতে তারা ব্যর্থই হয়েছে। তুমি সফল, তুমি সাকসেসের দিকে এগোচ্ছ, তোমার জীবনে সাফল্য আসছে এবং তুমি স্টেবল হচ্ছ ধীরে ধীরে, বা তুমি স্টেবিলিটির দিকে যাচ্ছ। তুমি এই সমস্ত লোভে যারা যা কিছু করেছে তারা এটাও বুঝতে পারছে যে তোমার এরকম কোনো লোভ নেই যে অন্যের কাছ থেকে কিছু নেব, খাবো, এরকম মানসিকতার মানুষ তুমি নাও। তারা এটাও বুঝতে পারছে এবং তারা এটা দেখছে, এটা দেখেই তারা একরকম হয়রান হচ্ছে যে এত চালাকি, এত কিছু করার পরেও সে কী করে জয়ী হয়, সে কী করে সাফল্যের দিকে এগোয়। তুমি কি করে সাফল্যের দিকে এগোচ্ছ, তুমি কি করে জয়ী হচ্ছ, তোমার এনার্জি কি করে এত স্ট্রং হচ্ছে যেখানে তুমি সাকসেস। আমরা যখনই সাকসেসের দিকে যাই বা আমাদের এনার্জি এতটাই পাওয়ারফুল থাকে, তবেই আমরা ভালোর দিকে যেতে পারি। কারণ আমরা যখন এনার্জি ডাউন থাকে তখন আমাদের মধ্যে নেগেটিভ থটস আছে, নেগেটিভ ভাবনা চিন্তা আমাদের মধ্যে আসে। ওকে, সো তারা এটা দেখছে তোমার এনার্জি ভীষণ পাওয়ারফুল এবং তারা এখনও পর্যন্ত যদিও কোনো নেগেটিভিটি তাদের ওপর করলেও তাদের সেই সমস্ত কিছু তোমার ওপরে কোনো রকম প্রভাব পড়ছে না, এটা তারা জানছে বা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, বা কেউ তাকে বলেছে কোনো, যাদের কাছ থেকে সমস্ত কিছু করেছে, তো তাদের এই সমস্ত ধারণা। তো তোমাকে তোমার লাইফের দিকে ফোকাস করো, এগিয়ে যাও, তুমি তোমার লাইফে ভীষণ সাকসেস করবে, সফল হবে এবং তুমি জয়ী। তোমার জয় নিশ্চিত এবং অলরেডি তুমি জয়ী হয়েই বসে আছো। ইউনিভার্স তোমাকে সর্বক্ষেত্রে জয়ী করতে চায়। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।